হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, গতকাল বিধানসভাতে যে প্রশ্নোত্তর পর্ব যেটা চলছিল, তো সেখানে মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তো উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে বর্তমান প্রাথমিকের যে শূন্যপদ যেটা রয়েছে, তো এই সংক্রান্ত প্রশ্ন ওনাকে করা হয়। তো প্রশ্নের উত্তরে উনি কী জানিয়েছেন, কি বিষয় উঠে আসছে, সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 5635 একটা শূন্যপদ উনি কিন্তু বলেছেন। তবে এই যে শূন্যপদটা, এটা কিন্তু এখনকার শূন্যপদ না, বর্তমান যে পরিস্থিতি সেই শূন্যপদ না। উনি জানিয়েছেন যে 9500 প্লাস, অর্থাৎ আমরা জানি 9533-এর একটা প্যানেল, যেটা 2024-এই পাবলিশ করা হয়েছে এবং বর্তমানে তাদের সবার নিয়োগ হয়ে গেছে। তো সেটা উনি জানিয়েছেন। আর পাশাপাশি যেটা এই যে 5635 ভ্যাকেন্সির উল্লেখ করেছেন, তো এই যে শূন্যপদ, এটা কিন্তু আগের শূন্যপদ। আরেকটা বিষয় যেটা রয়েছে, উনি এটাও জানিয়েছেন বর্তমান যে শিক্ষক এবং ছাত্র যে রেশিও আমরা জানি, মানে একজন শিক্ষক পিছু 30 জন করে যে স্টুডেন্ট ছাত্রছাত্রী থাকে। তো এই যে বিষয়টা তারা এইগুলো দেখছেন। আর এই ডিসেম্বর মাসের শেষেই সারপ্লাস টিচারদের লিস্ট আসবে, অর্থাৎ এই যে 1:30 এই যে রেশিও, মানে একজন শিক্ষক পিছু 30 জন যে ছাত্রছাত্রী, এই রেশিও অনুযায়ী যে স্কুলে হয়তো দেখা যাচ্ছে যে শিক্ষক বেশি রয়েছে, ছাত্রছাত্রী কম, তো সেখান থেকে টিচার তুলে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষক কম তারপরে ছাত্রছাত্রী যারা বেশি রয়েছে, তো সেখানে পাঠানো হবে। তো এইগুলো বলা হয় সারপ্লাস ট্রান্সফার। তো এই সারপ্লাস ট্রান্সফারগুলো হবে এই ডিসেম্বর মাসের শেষের দিকেই শুরু হবে। তো এই নিয়োগগুলো মোটামুটি করার পরে তখন আরও কিছু শূন্যপদ সেটা কিন্তু ক্রিয়েট হবে সারপ্লাসের মাধ্যমে। ঠিক আছে, অনেক স্কুল যেটা হয়তো ভর্তি হবে, তবে তার পাশাপাশি এখন এই সারপ্লাস ট্রান্সফার না হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু বোঝা সম্ভব হচ্ছে না যে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তবে সারপ্লাস ট্রান্সফারটা হওয়ার পরে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কোথায় কোন ভ্যাকেন্সি আছে। তো এই টোটাল বিষয়গুলো যখন মানে সম্পূর্ণ হবে সারপ্লাস টিচার ট্রান্সফারের যে বিষয়গুলো, তো এরপরে কিন্তু বলা সম্ভব হবে বর্তমান যে শূন্যপদ সেটা কত। তো 5635 সেটা কিন্তু আগের শূন্যপদ। তো এর সঙ্গে আবার শূন্যপদ অ্যাড হবে। আমরা জানি অনেকগুলো স্কুলে, প্রায় 3000-এর উপরে স্কুলে কিন্তু ক্লাস 5 ইনক্লুড হচ্ছে। তো প্রত্যেকটা স্কুলে যদি একজন করেও যদি টিচার পাঠানো হয়, তাহলে সেখানে কিন্তু আরও 3000 বাড়বে। তো এমন কিছু বিষয় রয়েছে। তো এইগুলো অ্যাড হলে, একসঙ্গে যখন অ্যাড হবে, তখনই কিন্তু শূন্যপদ দেওয়া হবে। তো 5635 এই যে শূন্যপদ, এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটা কিন্তু কখনোই প্রাথমিকের শূন্যপদ হবে না। শূন্যপদ কিন্তু অনেক বেশি থাকবে, প্রায় এগুলো একটা অ্যাজামশনের বলা। তবে পুরনো দিনের বা আগামী গত যেসব নিয়োগ হয়েছে তার উপরে ভিত্তি করে এই কথাটা বলছি। মোটামুটি 15,000 প্লাস 15,000 ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই আসবে। তো যাই হোক, তো 5635 ভ্যাকেন্সি থেকে তোমরা, বিশেষ করে 2022 স্টেটমেন্ট যারা রয়েছে, তোমরা হয়তো ঘাবড়ে যাচ্ছ। যখন ঘাবড়ানোর কিছু নেই, যে বিষয়গুলো বললাম, তো এগুলো কিন্তু নজর রাখতে হবে। এই ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু অবশ্যই এখনও অনেক ভ্যাকেন্সি যোগ হবে। এই হলো বিষয়। তো এগুলো যোগ হয়েই ভ্যাকেন্সি আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।